আচ্ছা খেয়াল করো, আমরা আজকে পাঁচগাঞ্জের একেবারে শেষ ভিডিও, অর্থাৎ আমরা আজকে যা পড়বো এটাতেই পাঁচগাঞ্জ শেষ হবে ইনশাআল্লাহ। এরপরে পাঁচলে পাঞ্জুমটা আজকে এখানে পড়াবো না, কারণ যেহেতু পাঁচলে পাঞ্জুম থেকে বাবের খাসিয়ত নিয়ে আলোচনা, তারপর কিছু অতিরিক্ত তথ্য নিয়ে আলোচনা করছে, যেগুলো আমরা ইনশাআল্লাহ কোরবানের পরে আমরা শুরু করবো ইলমুসিগা। ওই ইলমুসিগার মধ্যে এগুলো পাবো, ঠিক আছে? ইলমুসিগা নেশা উৎসর্গ দুটো কিতাবের মধ্যে বাকি তথ্য না, শুধু এগুলো হচ্ছে আর ডাবল তথ্য নিয়ে আসছে, আর বেশি তথ্য আনছে ওখানে পাবো, যেহেতু আমরা তালিলগুলো যতটুকু আছে পাঁচগাঁ ততটুকু করতেছি, ঠিক আছে? দেখো ফার্স্টলে পাঞ্জুম এর আগে আমরা কয়টা তালিল বাকি আছে ওগুলো পড়ে ফেলি। তালিলে অখের পাইছো নি? 1317 পৃষ্ঠা, আর পাঁচগাঞ্জা হচ্ছে 45 পৃষ্ঠা। পাঁচগাঁজ জুমলা সরা মুরগি দাবে। তালিলে অখের সে অন্য একটা তালিল বলতেছে যে হার জকে আলিফে জমা দরমিয়নে দু ওয়াও ওয়া দু ওয়াও ইয়া দু ইয়া উফতাদ আখিরিন র বেহামজে বদল কুনান চুন আউয়ালু ওয়া আওয়াইলু কে দরাসল আওয়াবিলু বুদে আস। আচ্ছা বলতেছে হার জকে প্রত্যেক ওই জায়গা কে যেখানে আলিফে জমা কার আলিফ জমার আলিফ কার আলিফ দর দু দর মিয়ানে দর মানে মধ্যে দর মিয়ান মানে মধ্যে দু মানে দুইটা ওয়া মানে ওয়াও ইয়া মানে অথবা দু মানে দুইটা ইয়া মানে ইয়া প্রত্যেক ওই জমার আলিফ যে আলিফটা হয়তো দুইটা ওয়াওয়ার মাঝখানে হবে, না হয় দুইটা ইয়ার মাঝখানে হবে। এ দেখো প্রত্যেক ওই আলিফ যে আলিফটা হয়তো দুইটা ওয়াওয়ার মাঝখানে থাকবে, না হয় দুইটা ইয়ার মাঝখানে থাকবে। তো কথা হচ্ছে আলিফটা কিসের মধ্যে থাকতে, ওয়াহেদের মধ্যে না জমার মধ্যে? হ্যাঁ, এই শর্তটা পাওয়া গেলে অখেরিন র, অখেরি মানে শেষটাকে, শেষটা মানে শেষ ওয়াও অথবা শেষ ইয়া, ওইটাকে রমানিকে বেহামজে কি দ্বারা বাদাল কোনান কি করো। আমি দুটো উদাহরণ লিখি, দেখো লিখতে হবে না, তোমরা মানে এখানে বুঝবা, খেয়াল করে দেখো বইয়ে দেওয়া আছে সুন্দর করে। যেমন দেখো আউয়ালু আওয়াইলু কে দরাসল আওয়াবিলু বুদে আস, অর্থাৎ আওয়াইলু এটা মূলের মধ্যে কি ছিল আওয়াবিলু, ওয়াহেদ হচ্ছে কি আউয়ালু, জামা হচ্ছে আওয়াইলু, বুঝছো নি? যে আওয়াইলুটা মূলত ছিল আওয়াবিলু, ওয়া কাটা ছিল এই দেখো দুইটা ওয়ার মধ্যে, তুমি কত করছো পাইছো? দুইটা ওয়ার মাঝখানে দেখো একটা আলিফ আছে কিনা? বলছে কি দুইটা ওয়ার মাঝখানে আলিফটা যদি কয় ওয়ার মাঝখানে হয়, এমন অবস্থায় ওই শব্দটা যদি জমা হয়, দেখো তো আওয়াবিলুতে জমা কিনা, তখন তার দুই নাম্বারটা অর্থাৎ দুই নাম্বারে ওয়া থাকো অথবা এটা হামজা দ্বারা কি হবে? দেখো তো আওয়াবিলুতে কি হয়ে গেছে আওয়াইলু, আওয়া কে বুঝাত তুলে এটা দেখো, দেখো তো দুইটা ওয়ার মাঝখানে আলিফ হয়েছে কিনা? দ্বিতীয় ওয়াটা কি দ্বারা পরিবর্তন হবে বলো? দেখো তো দ্বিতীয় ওয়াটা কি হয়ে গেছে? সহজ না এটা? এবার দেখো একেবারে খয়িরুন খয়াইরু, খয়িরুন ওয়াহেদ তার জমা কি খয়াইরু, কে ধর আসল যে খয়াইরুটা মূলের মধ্যে খয়াইরু বুদে আস কি ছিল? একটু দেখো, দেখো আলিফটা কয় ইয়ার মাঝখানে হয়েছে? এমন অবস্থা আলিফটা ওয়াহেদের মধ্যে না জমার মধ্যে? ওই দুই নাম্বারে ওয়া থাকবে বা ইয়া থাকবে কি দ্বারা পরিবর্তন হবে? খয়াইরু, দেখো তো ইয়াটা হামজা হইছে কিনা? আমি বুঝতে পারছি বিষয়টা। আচ্ছা ওয়া বাজে, তবে আর কেউ ইয়ার দুই নাম্বার কাকে ইয়াকে সালামত দরান ঠিক রেখেছে। দেখো কেউ বলছেন না দ্বিতীয় ইয়াটা হামজা দ্বারা পরিবর্তন হবে না, দ্বিতীয়টা কি থাকবে? ও ওয়াওটা কি হবে? যে পরিবর্তনে হামজা হবে, ইয়ার ক্ষেত্রে কি হবে না পরিবর্তন, ঠিক আছে? এরপর দেখো ওয়াদার তাওয়াবিসু কিসের মধ্যে? আচ্ছা তাওয়াবিসুর মধ্যে দেখো দুইটা ওয়ার সাথে আলিফটা দুইটা ওয়ার মাঝখানে হয়েছে কিনা? কায়দা চাচ্ছে দ্বিতীয় ওয়াটা হামজা দ্বারা কি হতে করবো না, কেন জানো? বলতেছি তার সাথে দাওয়াউইনু, দেখো তো দুই আলিফটা দুই ওয়ার মাঝখানে হয়েছে কিনা? আবার শব্দটা জমা কিনা? এখন কায়দা অনুযায়ী দ্বিতীয় ওয়াটা কি হতে যাচ্ছে? কথা বলো। বলতেছে হামজে নাগাস, এই দুইটার মধ্যে দ্বিতীয় ওয়াটা কি হবে না? কেন? জিরো হচ্ছে, কেননা যে আস তরফ, আসমানি থেকে তরফ মানে শেষ, এই ওয়া দুইটা শেষ থেকে দূর আস দূরে। একটু দেখো তো তাওয়াবিসু ওয়াটা শেষের হচ্ছে সিন না? শেষে কয়টা আছে? ইয়া সিন, অনেক দূর থেকে অনেক দূরে না? শেষ থেকে অনেক দূরে না? এখানে একটু খেয়াল করো আওয়া বিলুটা লামটা শেষ কিনা? শেষের সাথে লাগানো কিনা? ইয়াটাও শেষের সাথে লাগা কিনা? কিন্তু এই দুইটার মধ্যে ওয়াটা কি শেষের সাথে লাগানো না অনেক দূরে? তরফ থেকে দূরে হলে কায়দারে কি হবে না, ব্যবহার কে বুঝাত তুলো, ক্লিয়ার? এরপর দেখো তালিল আখির, আরেকটা তালিল দেখো, আরেকটা তালিল বলতেছে হার ওয়াও কে প্রত্যেক ওই ওয়াও কে যেটা
ধর আউয়াল কালিমে উফতাদ, যে ওয়াওটা কার কাছে চলতেছে, এগুলা ওয়াওয়ের ওই ওয়াও যেটা শব্দের কথা হবে আউয়াল কালিমে, শব্দের শুরুতে মাকসুর বাসাত ইয়া মাজমুম, সেই ওয়াওটা মকসুর জের হোক ইয়া মাজমুম অথবা পেশ হোক। তাহলে প্রত্যেক ওই ওয়াও যেটা শব্দের কথা থাকবে ওই শুরুতে ওয়াওটা হয়তো জের যুক্ত থাকবে, না হয় পেশ যুক্ত। জায়েজ আজকে আছে, এটা ওয়াজিব নয়, করতে হবে না, মানে করলেও পারবো না করলেও জায়েজ আছে। যে ওয়ের তাকে তাকে মানে ওই ওয়াওকে বাদাল কোরআন কি করা, পরিবর্তন করা, বেহামজে কি দ্বারা, দেখছো তোমরা বুঝতেছো। তাহলে শব্দের শুরুতে ওই ওয়াও, শব্দের শুরুতে যেটা হয়তো পেশ যুক্ত না হয় জের যুক্ত, পেশ যুক্ত না হয় জায়েজ আছে কি ওই ওয়াকে হামজা দ্বারা কি করা, একটু খেয়াল করবা। যেমন দেখো চুন, যেমন বুজুহুন, যেমন কি রে। আচ্ছা খুব খেয়াল করো তো, বুজুহুন এই শব্দের শুরুতে ওয়াও আছে কিনা, শব্দের শুরুতে ওয়াও হয়েছে, পেশ যুক্ত না জের যুক্ত, এখন এই ওয়াটা হামজা দিয়ে পড়া কি আছে, যেমন বুজুহুনকে আমরা কি করতে পারবো উজুহুন। তারপরে ওই দেখো বলতেছে বুজুহুনকে কি করছে হামজা উজুহুন, বুজুহুনকে উজুহুন, উজুহুনকে কি করছে হামজা, ওয়াটা হামজা করে দিছে না, হামজা কোথায় আলিফ করছে আর কি, আলিফের উপর হরকত মানে এটা কি। এরপর দেখো বুক কিতাব, দেখো তো শব্দের শুরুতে ওয়া আছে কিনা, যেটা কি যুক্ত, এখন শব্দের শুরুতে ওয়াও, যে ওয়াটা পেশ যুক্ত অথবা জের যুক্ত, সেটা কি দ্বারা পরিবর্তন করবো, তাহলে করো বুক কিতাব থেকে উক কিতাব, বুক কিতাব থেকে। এরপর দেখো তারপর বিশাহুন থেকে ইশাহুন, একই কায়দা। তাহলে শব্দের শুরুতে ওয়া থাকলে এটা যদি জবর জের অথবা কি থাকে, এটা কি করে দিব, হামজা করে দিব, হামজা করে দিব। এবার দেখো ওয়াদার ওয়াওয়ে মাফতু, ওয়া মানে এবং, আস্তে আস্তে খেয়াল করে ফেলো, ওয়া মানে এবং, দর মানে মধ্যে, ওয়াওয়ে মাফতু, ওয়া মানে ওয়া, মাফতু মানে জবর পেশ যুক্ত নয় জের যুক্ত নয় জবরযুক্ত, আর জবরযুক্ত ওয়াওয়ের মধ্যে জবরযুক্ত এই বেদাল পরিবর্তন করা, আজ দু কি দ্বারা পরিবর্তন করা, হামজা দ্বারা। আজ থেকে দু মানে দুই, জ মানে জায়গা, দুই জায়গা থেকে 20 বেশি নায় মদে আসে না। দেখো আমাদের দেখো ওই ওয়াও যে ওয়ার মধ্যে পেশ আছে অথবা জের আছে, ওই ওয়াটা হামজা দ্বারা পরিবর্তন করা যায়, এটা অনেক জায়গায় পাওয়া যায়। কিন্তু ওই ওয়াও যেটা শব্দের শুরুতে হয়েছে, পেশও নাই তার মধ্যে জেরও নাই, জবর আছে, কি আছে, তাকে হামজা দ্বারা পরিবর্তন করাটা শুধু কয় জায়গায় পাওয়া যায়, দুই জায়গায়। যেমন দেখো আহাদুন, এটা মূলত ছিল কে ধরা আসল ওয়াহাদুন, কি ছিল, দেখো তো শব্দের শুরুতে ওয়া হয়েছে কিনা, যে ওয়াটা পেশ না জের না জবর, ঠিক আছে, এই জবরযুক্ত ওয়া আছে তাকে পরিবর্তন করে হামজা করছে, অর্থাৎ ওয়াহাদুন থেকে আহাদুন। আনাতুন মূলত কি ছিল, কে দরাসল, যেটা মূলের মধ্যে ছিল ওয়ানাতুন, ওয়ানাতুন দিয়ে কি করছে, এখানে ওয়াটা পরিবর্তন করছে হামজা দ্বারা। তাহলে কয় জায়গা পাওয়া যায়, শুধু দুই জায়গায়, এই শুধু দুই জায়গা পাওয়া যায় যেখানে ওয়াটা জবরযুক্ত, যে জবরযুক্ত ওয়াটা কি দ্বারা পরিবর্তন করে, হামজা দ্বারা, এই দ্বারা অন্য কোনো জায়গায় পাওয়া যেমন কুল হুয়াল্লাহু, তাহলে আহাদ মধ্যে কি ছিল ওয়াহাদ, ঠিক আছে। এরপর দেখো এখন এরপর আটটা কায়দা বলতেছে, এগুলো সবগুলো ওয়ার কায়দা। ওয়া আগার আর যদি ধর আউয়াল কালিমের শব্দের কোথায় শুরুতে দু ওয়াও বসাত কয়টা ওয়াও হয়, একটু খেয়াল করো, যদি শব্দের শুরুতে একটা ওয়াও নয় এখন কয়টা ওয়াও, ওয়াহারদু মুতাহারিক বসান, ওয়া মানে এবং, হারদু মানে উভয়, এটা বলছি না উভয় অর্থনীতে, উভয়টা ওইটা মানে উভয় ওয়াওটা দুনো ওয়াওটা মুতাহারিক বসান, হরকযুক্ত থাকে। শব্দের শুরুতে দুইটা ওয়াও হয়েছে, আবার দুনো ওয়াও যদি কি যুক্ত থাকে, হরযুক্ত, এই হরকতগুলো জবর থাকতে পারে, জের থাকতে পারে, পেশ থাকতে পারে। ওয়াওয়ে দুবম এমত অবস্থায় যদি কয় নাম্বার ওয়াটা, দুই নাম্বার ওয়াটা, দুই নাম্বার ওয়াটা, ওই দুইটা ওয়ার মধ্যে দুই নাম্বার ওয়াটা যদি বদল পরিবর্তন আজ চিজি অন্য কোনো শব্দ থেকে নাবাসাত না হয়, এমন দ্বিতীয় ওয়াটা অন্য কোনো অক্ষর থেকে হয়ে আসে না, পরিবর্তন হয়ে আসে নাই, তাহলে ওয়াজেবাস, এটা আবশ্যক হবে, এটা ওয়াজিবি কায়দা করতে হবে, যে ওয়াওয়ে আউয়াল কয় নাম্বার ওয়াকে, এক নাম্বার ওয়াও বেহামজে কি দ্বারা, মানে এবদাল পরিবর্তন করা, ওয়াওয়ে আউয়াল প্রথম ওয়াটাকে বেহামজা কি দ্বারা, এটা জায়েজ না ওয়াজিব, আগারছে যদিও বা মাফতু বাসাত, যদিও বা প্রথম ওয়াটা কি যুক্ত থাকে, জবরযুক্ত থাকে। চুন যেমন দেখো আওয়াইদু, এই আওয়াইদুটা কে দ্বারা আসল, যেটা মূলের মধ্যে ওয়াওয়াইদু বুদাস, যে আওয়াইদুটা মূলের মধ্যে কি ছিল ওয়াওয়াইদু, একটু ওয়াওয়াইদু দেখো। আচ্ছা ওয়াওয়াইদু কয়টা ওয়াইছে দেখো, তাহলে শব্দের শুরুতে কয়টা ওয়াই সাথে হইছে, এবার দেখো, এবার একটু খেয়াল করবা, যে দুইটা ওয়া হরকতযুক্ত কিনা, একটা তো কি সাকিন আছে না, দুইটা হরকত, তখন কায়দা হচ্ছে কি আবার দ্বিতীয় ওয়াটা কোনো হরফ থেকে কি আসে না, পরিবর্তন, এখন কায়দা হচ্ছে কি দ্বিতীয় ওয়াটাকে হামজা দ্বারা পরিবর্তন করা, তাহলে ওয়াওয়াইদু থেকে দ্বিতীয় ওয়াটাকে না প্রথম ওয়াটাকে, প্রথম ওয়াকে হামজা দ্বারা পরিবর্তন করা ওয়াজিব, তাহলে ওয়াওয়াইদু থেকে হইছে কি আওয়াইদু, কি হয়ে গেছে কে বুঝাত তুলো। এরপর দেখো বদর ভুরিয়া, বদর ভুরিয়া, একটু ঠান্ডা মাথায় খেয়াল করো, ওয়া মানে এবং দর ভুরিয়া কোন শব্দের মধ্যে,
ভুরিয়া শব্দের মধ্যে। আচ্ছা এখানে শব্দের শুরুতে কয়টা ওয়া একসাথে হয়েছে? দুইটা ওয়া। কি বলেছে বুঝি নাই। ওইসব তো আরগুলো তোমরা বুঝতেছো, এগুলো এটা পরে যাচ্ছে না। ওয়া ছিল থেকে গেছে আওয়া ছিল, ওয়া ছিল থেকে দুইটা ওয়া ছিল, প্রথমটাকে হামজা দ্বারা কি করছে? কায়দা পাওয়ার যাওয়ার কারণে। এরপর দেখো ওয়াদার ভুরিয়া কোন শব্দের মধ্যে? আচ্ছা ভুরিয়ার মধ্যে শব্দের শুরুতে কয়টা ওয়া হইছে? তো কায়দা অনুযায়ী প্রথম ওয়াটা হামজা দ্বারা পরিবর্তন করা ওয়াজিব না? করা যাবে? কারণ দুটা হরফ যুক্ত হবে বলছে না, এখানে দুটো হরফ যুক্ত হইছে। আরো কথা আছে এখানে, বলতেছে এটা বদল নাগাস, এখানে প্রথম ওয়াটা হামজা দ্বারা কেমন পরিবর্তন? জিরো কে, কেননা যে ওয়াবে দুয়াম এই দুইটা ওয়ার মধ্যে কয় নাম্বার ওয়াটা? বদল আস কি হয়েছে? আস আলিফ কার থেকে? কারণ এটা দ্বিতীয় ওয়াটা মূলত আলিফ ছিল। কিসের আলিফ? আলিফে ওয়ার, আলিফে ওয়ারের মধ্যে ওয়া প্রথম ওয়া আছে, পর ওয়া আলিফ আছে না, ওই ওয়াটা পরিবর্তন হয়ে কি হয়েছে? তাহলে এখানে বলছো তো দুইটা ওয়া একসাথে হবে, দেখেন দ্বিতীয় দুনো ওয়ার মধ্যে কোনো একটা ওয়া কারতে পরিবর্তন হয়ে আসতে, ঠিক আছে? এরপর দেখো মানে দ্বিতীয় ওয়াটারই প্রথম ওয়াটা পরিবর্তন হয়ে আসতে সমস্যা নাই, যে দ্বিতীয় ওয়াটা অন্য হরফে পরিবর্তন আসতে পারবে না, এটা মূলক করতে হবে, ঠিক আছে? এরপর দেখো আগার আর যদি আউয়াল র প্রথম ওয়াকে বাদাল কুনান, এখন যদি প্রথম ওয়াকে পরিবর্তন করে ফেলে। আচ্ছা দেখো ভুরিয়ার মধ্যে দ্বিতীয় ওয়াটা এমনি একবার আলিফতে পরিবর্তন হয়েছে কিনা, আবার যদি প্রথম ওয়াকে আবার হামজা দ্বারা কি করি? বলতেছে তাওয়ালিয়ে আলালাইন, তাওয়ালি মানে পরপর, এলালাই মানে কয় তালিল? সাবাত হবে। আর ওয়া ইন রাওয়ানিস, আর এই দুই তালিল একসাথে পরপর করা কি নাই? রাগে বলছে না, কারণ এক শব্দের মধ্যে দুইটা তালিল একসাথে করলে এটা শব্দ কি হয়ে যাবে? মুখতাল সাবাত, তোমার বিশৃঙ্খল হয়ে যাবে। এরপর দেখো ক্লিয়ার তো? তালিল আখির আরেকটা তালিল দেখো, হার ওয়াও প্রত্যেক ওই ওয়াও কে যেটা দর জমা মিয়নে আলিফ ওয়া কাসরা উফতাদ, দর মানে মধ্যে, জমা মানে বহুবচন শব্দের মধ্যে, ওয়াহেদের মধ্যে নয়। যে ওয়াটা এখন ওয়ার কায়দা, এগুলো বেশিরভাগ ওয়ার কায়দা বলতেছে না, আসলে ওয়াও থাকলে তালিল বিষয় একটু, অর্থাৎ প্রত্যেক ওই ওয়াও যেটা জমার মধ্যে গিয়ে মিয়নে আলিফ ওয়া কাসরা, মিয়ন মানে মাঝখানে, আলিফ মানে আলিফ, কাসরা মানে জের, প্রত্যেক ওই ওয়াও যেটা আলিফ এবং কার মাঝখানে হবে? উফতাদ মানে হবে। ওয়াদর মুফরদ যে ওয়াটা, দর মানে মধ্যে, মুফরদ মানে ওয়াহেদ, যে ওয়াটা ওয়াহেদের মধ্যে সাকিন বসাত কি থাকবে? ইয়া গারাদাত, ওই ওয়াটা কে যাবে? একটা উদাহরণ দেখো হাউদুন, এটা ওয়াহেদ কিনা? আচ্ছা ওয়াহেদটার মধ্যে ওয়াটা কি যুক্ত আছে? সাকিন আছে। এটার জমা মূলত হচ্ছে দেখো হেওয়াদুন, একটু খেয়াল করো জমা কি রে? জমার মধ্যে কি দেখো, জমার মধ্যে কি দেখো, এমন ওয়াও যেটা জের এবং কার মাঝখানে হয়েছে? আলিফের মাঝখানে হয়েছে, ওই ওয়াটা কি হয়ে যাবে? ইয়া হয়ে যাবে। তাহলে হেওয়াদুন থেকে হবে কায়দাটা একদম ইজি, কারণ জের তারপরে এমনি কাকেই চাই। যেমন দেখো হাউদুন হায়াদুন, রাউদুন রিয়াদুন, কে ধর আসল যেগুলা মূলের মধ্যে হায়াদুন ছিল হেওয়াদুন, রিয়াদুন ছিল রিওয়াদুন, বুদে আসছিল। তাহলে কায়দাটা কি শামিম? প্রত্যেক ওই ওয়াও যেটা জের এবং কার মাঝখানে আলিফ, এমন দোস্ত ওয়াহেদের মধ্যে এটা কি যুক্ত থাকে? সাকিন, তাহলে এটা এই জমার মধ্যে গিয়ে ওই ওয়াটা ইয়া হয়ে যাবে, হেওয়াদুন থেকে হায়াদুন, রিওয়াদুন থেকে রিয়াদুন। কে বুঝাত তুলো? ক্লিয়ার তোমাদের? এরপর দেখো তালিল আখির আরেকটা তালিল বল শেষ করতেছে, দেখো খুব খেয়াল করবা। হার জমা প্রত্যেক ওই জমা কে যেটা বড়জনে ফউলুম বসাত, যে জমার শব্দের কোনজন হবে? আস মুতাল লামে ওয়াবি, যে ফউলুনটা কোথা থেকে আসবে? মুতাল লামে ওয়াবি থেকে। মুতাল লাম মানে লাম কালিমা হরফিলত হবে, ওয়াবি মানে হরফিলত কোনটা? ওয়া হবে। এক কথায় প্রত্যেক ওই ফউলুন শব্দের ওজন, প্রত্যেক ওই শব্দে যে শব্দের কোনজন হবে? ফউলুন, এবং লাম কালিমা হরফিলত থেকে কোনটা হবে? ওয়াও হবে। অন দু ওয়াও। আচ্ছা একটু খেয়াল করো, এক নম্বরে ফউলুন ওজন হবে, আবার বলছে লাম কালিমা কি হবে? ওয়া হবে। তাহলে এক নম্বরে ওজনের মধ্যে তো ওয়াও আছে, আবার লাম কালিমা যদি ওয়া হয় কয় ওয়া হবে? অথচ অন দু ওয়াও, ওই দুই ওয়াওকে রমানিকে ইয়াকুনান কি করবে? ওয়া মা কবলে ওয়া, এবং তার আগে কাসরে দাহান, ওই দুই ওয়াকে ইয়া করে কি দিবে? জের দিবে, কারণ ইয়া তারা কাকে চাই? আচ্ছা বরায়ে তাখফিফ, আর ওই দুই ওয়ার আগে ইয়া করে জের কেন দিবে? বরায়ে তাখফিফ, কঠিনের জন্য সহজের জন্য। শুন যেমন দেখো দুলিফুন হকিফুন, কে তার আসল যেগুলার মূলের মধ্যে দুলিউন মূলত ছিল দুলুবুন, হকিম ছিল হকুবুন। আচ্ছা দেখো তো দুলুবুন ওয়া পাঠাইছে আগে বলো, একটু খেয়াল করো, দুলুবুনটা ফউলুন, ফউলুন হয়েছে কিনা? আবার লাম কালিমা কি দেখো? ওয়াও। তখন কায়দা হচ্ছে দুই ওয়াকে কি করে দেওয়া? ইয়া। দুই ওয়াকে যদি ইয়া করি, এখন ইয়া কি আর মধ্যে কি করবে? ঈদগাম করার পরে ইয়ার কারণে ইয়ার আগে জের থাকবে না, জবর থাকবে না, পেশ থাকবে? জের। শেষ। তাহলে দুলুবুন দিয়ে গেল কি? দুলিউন। হকুবুন দিয়ে হয়ে গেল কি? হকিউন। ঠিক আছে? এরপর দেখো
এই কায়দাটা কেন করছে? জিরোকে কেন না যে ধর আসমে মুতামাক্কিনা, ইসমে মুতামাক্কিনের মধ্যে হিজ ইসমি, হিজ মানে কোনো, ইসমি মানে ইসিম, এমন কোনো ইসিম নাই অবি পাওয়া যাবে না, হবে না, কে তার আখেরে অন, এমন ইসিম যার শেষে ওয়া বাসাত কে হয়, আবার ওয়া মা কবালে অন মজমুম, যে ওয়ার আগে কিউ থাকে পেশ, বলতে আরবির ইসমে মুতামাক্কিনের মধ্যে এমন কোনো ইসিম নাই যার শেষে আবার ওয়া আছে ওয়ার আগে থাকবে, যদি থাকে তাহলে ওয়াটা ধরে কি মানাবে ইয়া, এবার ইয়া কি আর মধ্যে এক্সাম করে ইয়ার কারণে তার আগে পেশটা কি করে দিবা, যেমন হুকুহুন থেকে ফকিয়ুন, দুলুহুন থেকে, ঠিক আছে। এরপর দেখো বেদনকে তুমি জেনে রেখো যে কালিমাতে চান্দে চন্দ্র, কালিমাতে চন্দ্র, কালিমাত মানে শব্দসমূহ, চান মানে কিছু, র মানে কে কিছু শব্দসমূহকে, আস মতল কুত্তেকে মতল দেখে, মতল মানে যেগুলোর মধ্যে হরফিলত হয়, এখানে মিসালও আছে জবাব আছে, ওয়া মুদাফ কিছু মতল মোদা মানে যেখানে হরফিলত একই হরফ দুইটা হবে, এটা সোলাসি হোক বা রুবাই হোক, বলতে মতল এবং মুজাফ থেকে কিছু শব্দকে বর আসলে হুদ মূলের উপর, নিজ মূলের উপর, বরত্ব উপর, আসল মানে মূল, হুদ মানে কি নিজ, নিজের মূলের উপর 10 টান রেখে দিয়েছে, কেন তো যাতে বর আসলে কালিমাতে দিগর অন্যান্য শব্দের মূলের উপর দলিল বসাত কি হয়, দলিল হয়। দেখো এই দেখো বলছে মতল এবং মুদাফের তো সবগুলো তালি লাগাইছি, তো কিছু শব্দ তালি ছাড়া কি করে দিয়েছে, যাতে ওগুলা অন্যান্য শব্দ যেগুলো আছে এগুলো মূলের উপর বুঝায়, মানে এটার মূল হচ্ছে এরকম হবে, এরকম বোঝানোর জন্য, ঠিক আছে, মূলের উপর বোঝানোর জন্য, মানে কি শব্দ তালি করে নাই। তুমি যেমন আবির, দেখো এখানে আবিরের মধ্যে ওয়াটার যুক্ত কিনা, তাই জবর কিনা, কওয়ালে কায়দা অনুযায়ী সবচেয়ে আবিরা থেকে হতে আরা, কওয়ালা থেকে আবিরা থেকে, কিন্তু ওয়াটাকে ঠিক রেখে দিছি কিনা, যাতে এটা অন্যান্য শব্দের মূলের উপর কি করে বুঝায়, দলিল হয়, বুঝছে কিনা। তারপরে একইভাবে সঈদা, আইনা, আর ওয়াহা, ইতাওয়ারা, ইস্তাহওয়াদা, ইস্তাসওয়াবা, এগুলো সবগুলো কায়দা কাটতে যাচ্ছে। তাহলে লুহাইহাত আইনহু, এখানে হা হা কয়টা হয়েছে, মুদাফ না, ওকে জিন দিছে মনে হয়, এটা লুহাইহাত করে দাও। আচ্ছা তো দুই হা মানে একরকম একসাথে হয়েছে, মানে এটা মোতাল্লা মুদাফ, মুদাফ তো মুদাফের কায়দার সাথে একটাকে আটটার মধ্যে কি হতে এক্সাম করতেছে না, যাতে এগুলো অন্য শব্দের মূলের উপর কি করে বুঝায়, দলিল থাকে। তারপরে ওয়া আলিলা সিকাউ ওয়া দবাবাল বালাদু, এখানে দবাবার মধ্যে বা একই রকম হরফ পড়েছে, ইদগাম করতে যাচ্ছে না, তবে এখানে তালিসারে রেখে দিছে, যাতে এগুলা অন্যান্য শব্দের উপর কি করে দলিল হয়। এতটুকু ফার্স্টে পাঞ্জাবি এখানে আর পরবর্তী ইনশাআল্লাহ এতটুকু থাক, আমাদের সামনে দেখা হবে ইনশাআল্লাহ ইলমুস সিগাতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।